অনুরাগী ছো ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা রূপাকে বলে, রূপা সোনাকে অষ্টমঙ্গলায় নিয়ে আসতে বলেছি, বাবা সোনাকে নিয়ে আসার জন্য গেছে। সোনার বাড়িতে আসার পর সোনার কাছে জিজ্ঞেস করব, উত্তর না দিলে তারপর সোনার রুমে একটা গোপন ডিভাইস পাতবো আর সেটা দিয়ে আমরা সত্যিটা ধরবো। কিন্তু সোনা যে খুব সহজেই স্বীকার করবে না কোনো কিছু, তা বুঝতে পারে রূপা। হঠাৎই দীপার মাথাটা ঘুরে যায়, দীপা বুঝতে পারে না তার শরীর খারাপ লাগছে কেন। অপরদিকে রুডি সোনাকে বলে যে, সোনা তুমি কোথায় যাবে? তুমি তো তোমার বাড়ি যেতে পারবে না সোনা, কারণ তুমি মা হতে যাচ্ছ। তোমার বাবা মা, তোমার পরিবার, যে পরিবারকে এত ঘৃণা করে, তুমি তাদের বংশধরই গর্ভে ধারণ করেছো। তুমি মা হতে যাচ্ছ। সোনা চিৎকার করে বিশ্বাস করতে চায় না। অপরদিকে কুন্তলা কুমার একটা নার্সকে ঠিক করে, যে কিনা সোনার এই মিথ্যে বিষয়টা সোনাকে বোঝাবে। তাই একটা নকল রিপোর্ট সোনার হাতে ধরিয়ে দিতে বলে কুন্তলা কুমার এবং নার্সকে বলে যে পিরিয়ডস এর ব্যাপারটা কিভাবে সামলাবেন আপনি। তবে নার্স কুন্তলা কুমারকে বলে যে আমি অলরেডি পেশেন্টকে ওষুধ খাইয়ে দিয়েছি, এরপর আবার ওষুধ খাওয়াবো। পিরিয়ডসটা এমন ভাবে পিছিয়ে দেবো যে ওই মেয়েটি বিশ্বাস করতে বাধ্য হবে ও মা হতে যাচ্ছে। কুন্তলা কুমারের কথা মতোই নার্স রুডির ঘরে গিয়ে সোনার হাতে রিপোর্টটা ধরিয়ে দেয় এবং সোনা বিশ্বাস করতে শুরু করে সে মা হতে যাচ্ছে। কুন্তলা কুমার সোনাকে ঘটা করে বরণ করে। ঠিক তখনই সূর্য সোনা মা বলে চিৎকার করে রুডিদের বাড়িতে ঢোকে। সোনাও চিৎকার করে ওঠে বাবা বলে, যেটা সূর্য শুনতে পায়। সোনার গলার আওয়াজ শুনে সূর্য তাড়াহুড়ো করে উপরে যেতে যায়, কিন্তু কাজের লোক কিছুতেই সূর্যকে উপরে যেতে দেয় না। সোনা বাবার কাছে ছুটে যেতে গেলেও সোনাকে জোর করে ধরে রাখে রুডি এবং কুন্তলা কুমার রুডিকে বলে, রুডি তোর বউকে বুঝিয়ে দে যাতে মুখ না খোলে। কুন্তলা কুমার সূর্যর সাথে গিয়ে নাটক করতে থাকে আর রুডি সোনাকে বলতে থাকে, সোনা তুমি কিন্তু তোমার বাবাকে কিচ্ছু বলবে না, মনে রেখো আমার পরিবার তোমার পরিবারকে পথে বসাবে, ভিখারি বানিয়ে ছাড়বে, আর তুমি যদি মুখ খোলো তাহলে তুমি তোমার সন্তান নিয়ে পথে বসবে। সোনা বেশ ভয় পেয়ে যায়। সোনা ছুটতে যায় বাবার কাছে, কিন্তু সোনার চোখে জল দেখতে পায় সূর্য। সোনার কাছে জানতে চাই, সোনা মা তুই চিৎকার করলি কেন? সোনা সূর্যকে বলে, বাবা আমি রুডির মায়ের সাথে চিৎকার করছিলাম। শুনি সূর্য অবাক হয়ে বলে, রুডির মায়ের সাথে কেন? রুডির মা ভেবেই নাই সোনা তার মুখোশ খুলে দিল বুঝি। কিন্তু সোনা নাটক করে বলে, না না তেমন কিছু না, আসলে আমি খাবার খেতে চাইছিলাম না তো, তাই রুডির মা আমাকে জোর করে খাওয়াচ্ছিল। সূর্য বিশ্বাস করে নেয় সোনার এই নাটকটা। সূর্য, প্রবীর বাবু সবাই অষ্টমঙ্গলায় রুডি আর সোনাকে যাওয়ার জন্য নিমন্ত্রণ করে, কিন্তু কুন্তলা কুমার রেগে গিয়ে বলে, না আমি সোনাকে পাঠাবো না। কিছুক্ষণ পরে হাসতে হাসতে বলে, আমি নাটক করছিলাম আর কি করছিলাম, সোনা যাবে, আপনাদেরই তো মেয়ে জামাই, নিয়ে যাবেন, সমস্যা নেই। এই বলে সূর্যরা ওখান থেকে চলে যাওয়ার পর কুন্তলা কুমার সোনাকে বলে, সোনা যাবে না মায়ের বাড়িতে? অষ্টমঙ্গলায় যাবে তো, যাও রেডি হয়ে নাও। অপরদিকে দীপার মাথাটা আবার ঘুরে যাওয়ায় দীপা ওই মেডিকেল স্টোরে যায় যেখানে সূর্য কম্পাউন্ডারের কাজ করে, কিন্তু সূর্য সেখানে থাকে না। একজন ডক্টর আসে এবং দীপা সেই ডক্টরকে দেখায়। তবে কিছুক্ষণ পরে অন্য একজন পেশেন্ট হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় সূর্য চিৎকার করে ডাকতে থাকে ডক্টরকে, আর ডক্টর রেগে যায়। কম্পাউন্ডারের এত বাড়াবাড়ি সে মেনে নিতে পারে না। বারবার সূর্যকে কম্পাউন্ডার বলাই প্রচন্ড খেপে গিয়ে দীপা বলতে থাকে, আপনি কাকে কম্পাউন্ডার বলছেন? উনি বিখ্যাত ডক্টর সূর্য সেনগুপ্ত, বিখ্যাত কার্ডিওলজিস্ট। শুনি ডক্টর নিজের ভুলটা বুঝতে পারে এবং দীপা সূর্যকে পেশেন্টকে সুস্থ করতে বলে। তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে সোনাকে যেন ফাঁদ থেকে রক্ষা করতে পারে দীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।